চতুর্থ শ্রেণী গণিত। তো আজকে আমরা দেখাবো দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন। আর আমি বলে দিই তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কোন অধ্যায় থেকে কোন অধ্যায় আসবে। 4 অধ্যায় থেকে 6 অধ্যায় পর্যন্ত তোমাদের আসবে, ঠিক আছে? 4, 5, 6 এই 3 অধ্যায় তোমাদের আসবে। আর হচ্ছে তোমাদের জ্যামিতি দেখাবো এবং তথ্য উৎপাত্ত মানে হচ্ছে ট্যালির অঙ্ক, ঠিক আছে? এগুলো তোমাদের লাস্টে আমি দেখাবো কি কি জ্যামিতি আসবে। তো জ্যামিতি হচ্ছে লাস্টের অধ্যায় থাকে, তো সেটা আমি পরে দেখাবো লাস্টে। আর দেখাবো 4 অধ্যায় থেকে 6 অধ্যায় পর্যন্ত তোমাদের গণিতে কি কি আসবে। আর 100% পরীক্ষায় এই সাজেশন আসবে। যারা আমার সাজেশন দেখো তারাই জানো যে কি পরিমাণে আমার সাজেশন কমন পড়ে। আর সবাই আমাকে কমেন্ট করতেছো যে চতুর্থ শ্রেণীর সাজেশন দাও, তো তাদের জন্য সাজেশনটা আজকে তৈরি করলাম, ঠিক আছে? দেখো যেহেতু এটা অধ্যায় 4 ভাগ নিয়ে, তো দেখো এখানে একটা অঙ্ক আছে, এই যে 15টি মার্বেল 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে, ঠিক আছে? এটা একটা ভাগের অঙ্ক। এই অঙ্কটা দেখো এখানে যে ভাগ করে দেওয়া আছে 15 ভাগ 5 সমান সমান উত্তর যা হবে তাই, ঠিক আছে? তো এই অঙ্কটা কিন্তু করবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর আমি যে অঙ্কগুলো দেই সেই অঙ্কগুলো যে পরীক্ষাতে আসে এটা তোমরা যারা আমার সাজেশন দেখো তারা ভালো করেই জানো। আর দেখো এখানে আর একটা অঙ্ক আছে 1 নম্বরে, এই অঙ্কটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে চলে আসে। তো এই অঙ্কটা কমপ্লিট করবো। আমি যে অঙ্কগুলো দেখাবো শুধু সেইগুলো তোমরা যদি করো তোমাদের 100% পরীক্ষায় কমন পড়ে যাবে। আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি শুধুমাত্র এইখান থেকে এই অঙ্কগুলোই করবা, দেখবা 100% পরীক্ষায় কমন পেয়ে গেছো, ঠিক আছে? আর আমার এই ভিডিওর কমেন্টে আমি আমার আর একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ওটা সবাই সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? এই যে 3 নাম্বার অঙ্কটা এটা করবা, ওটা সবাই সাবস্ক্রাইব করে দিবা কমেন্টে গিয়ে ওই চ্যানেলটি, দেখবা যে 100% ভিডিও তোমরা ওই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবা। 2টা চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবা। তো এখানে দেখো এই অঙ্কটা আছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা করবা। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে বেশি আসে। তারপরে এই যে 1 নাম্বার এখান থেকে করবা, আর এখান থেকে 3 করবা, 1 করবা, আর হচ্ছে 4 করবা, ঠিক আছে? এই যে এই অঙ্কগুলো কিন্তু এই টাইপের বেশি করে আসে, তো এখান থেকে এই অঙ্কটা কমপ্লিট করবা। এই যে এখান থেকে এই 2টা করবা। আমি যে অঙ্কগুলো দেই এটা যে 100% পরীক্ষাতে আসবে তা আমি আবারও বলে দিচ্ছি, বেশি বেশি করে অঙ্কগুলো করবা। এখান থেকে এই 2টা করবা, আর এইখানে এই অঙ্কটা করবা, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো মানে লেখার অঙ্কগুলো তোমাদের বেশি করে আসে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই 21 নাম্বারটা একটু করে যাবা। আর এখানে দেখো এই লেখার অঙ্ক আছে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষাতে লেখার অঙ্কগুলোই বেশি আসে, ঠিক আছে? লেখার অঙ্কগুলো বেশি বেশি করে করার চেষ্টা করবা, যেগুলো আমি দাগ দিয়ে দিব। দেখবে এর বাইরে একটা অঙ্ক তোমাদের আসবে না, ঠিক আছে? শুধু এই অঙ্কগুলোই করবা যেগুলো আমি দেখাবো। এই যে দেখো এখানে এই টাইপের একটা অঙ্ক আছে, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা করে যাবা। এখান থেকে 2টা অঙ্ক করবা। এখান থেকে করবা হচ্ছে 1 নাম্বার। আর এই যে সঠিক কিনা যাচাই করি, এখান থেকে 2 আর 1 নাম্বার এই 2টা ইম্পর্টেন্ট। এই যে দেখো এখানে এই 2 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটা কমপ্লিট করবা। আর এখান থেকে 1 আর 3 নাম্বার অঙ্কটা করবা। আর এখানে 3 আর 4 এই 2টা অঙ্কের মধ্য থেকে তোমার হচ্ছে এই 3 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুধুমাত্র এখান থেকে 3 নাম্বার অঙ্কটা কমপ্লিট করবা, আর না। আর এখান থেকে শুধু এই অঙ্কটা কমপ্লিট করবা। আর দেখো এখানে টিক চিহ্ন আছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় কিন্তু টিক চিহ্ন আসে, এখানে 7টা টিক চিহ্ন আছে। আমি তোমাদের সাজেস্ট করবো এই 7টা টিক চিহ্নই কমপ্লিট করার জন্য, কারণ টিক চিহ্ন এখানে বেশি নাই, মাত্র 7টা আছে, তাই এখান থেকে 7টাই কমপ্লিট করবা। টিক চিহ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। আর এখান থেকে এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু 100% পরীক্ষাতে আসবে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে 3টা কমপ্লিট করবা। এখান থেকে এই 3টা কমপ্লিট করবা।
আর এখান থেকে হচ্ছে তোমরা এই দুইটা কমপ্লিট করবা, ঠিক আছে। আর এই যে 4 নাম্বার 1 3, আর এখান থেকে 6 নাম্বার করবা, 9 নাম্বার করবা, 10 নাম্বার করবা, আর হচ্ছে 11 নাম্বার করবা, ঠিক আছে। এই কয়টা কমপ্লিট করলে আশা করি তোমার পরীক্ষাতে 100% কমন পেয়ে যাওয়া। তারপরে চলে আসলাম অধ্যায় 5। হ্যাঁ, এই অধ্যায় 5 থেকে কি কি ইম্পর্টেন্ট সেটা এখন তোমাদের আমি দেখাই। এইখান থেকে করবা 1 নাম্বার 2 নাম্বার, ঠিক আছে, আর 4 নাম্বার। এখান থেকে করবা 1 আর 2 নাম্বার, আর এখান থেকে 1 আর 3 নাম্বার করবা। এখান থেকে করবা 1 নাম্বার আর 3 নাম্বার। এখান থেকে শুধু 1 নাম্বারটা করবা। এখান থেকে শুধু 2 নাম্বার করবা, আর এখান থেকে শুধু 2 নাম্বার করবা, ঠিক আছে। এই 1 নাম্বার আর 2 নাম্বার করবা এখান থেকে। আর এখান থেকে প্রিয় শিক্ষার্থীরা শুধু 2 নাম্বার অঙ্কটা করবা। আর এইখানে দেখো 1 নাম্বার একটা অঙ্ক আছে, এই অঙ্কটা, এগুলো হচ্ছে লেখার অঙ্ক, ঠিক আছে। এই লেখার অঙ্কগুলো পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ তোমাদের কমন পড়ে। এই অঙ্কটা 100% আসবে, এটা কমপ্লিট করবা। তারপরে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে 2 নাম্বার, এই অঙ্কটা 100% ইম্পর্টেন্ট। এই দেখো এখানে দেওয়া আছে কোনটার সাথে কোনটা গুণ, তারপরে কি হবে মাইনাস, সব দেওয়া আছে। তোমরা শুধু টাকাটা বসাবা, আর নাহলে গাইড উত্তর পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে দেখো এখানে আর একটা অঙ্ক আছে 6 নাম্বার, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা এখান থেকে কমপ্লিট করবা। এখান থেকে 1 নাম্বার করবা, এখান থেকে 2 নাম্বার করবা, এখান থেকে 1 নাম্বার করবা, আর এখান থেকে 2 নাম্বার করবা, ঠিক আছে। এখন এখানে কিছু লেখার অঙ্ক আছে, এখান থেকে কি কি ইম্পর্টেন্ট আমি দেখাই। এই 5 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, আর 6 নাম্বার অঙ্কটা এখান থেকে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো এই দুইটা অঙ্ক কমপ্লিট করলে আশা করি এইখান থেকে অঙ্ক তোমরা কমন পেয়ে যাবা। তারপরে চলে আসলাম অধ্যায় 6, এইখান থেকে আমাদের কি কি অঙ্ক পরীক্ষাতে আসবে তা দেখাই। এখান থেকে 2 আর 1 নাম্বার অঙ্কটা করবা। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাই। আর ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবা। এখান থেকে 1 নাম্বার অঙ্কটা করবা। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাই। আমি যা যা দেখাবো 100% করবা। এখানে দেখো কিছু টিক চিহ্ন আছে, টিক চিহ্ন আছে 5টি। হ্যাঁ, তো এখানে দেখো 5টি টিক চিহ্ন আছে, 5টি ধরেই করার চেষ্টা করবা, কারণ টিক চিহ্ন কিন্তু তোমাদের বেশি বইয়ে নাই, তাই 4-5টা থাকে, 4-5টা ধরেই করবা। আর এইখান থেকে তোমরা এই 2 নাম্বার 4 নাম্বার করবা, এখান থেকে 2 নাম্বার এবং 5 নাম্বার করবা, আর এই 4 নাম্বার থেকে শুধু 4 আর 6 নাম্বার করবা, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে এই 7 নাম্বার অঙ্কটা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে, শুধু 7 নাম্বার। তো এরপর আছে 7 অধ্যায়। তো 7 অধ্যায় তো আমাদের এইবার পরীক্ষাতে আসবে না, তো 6 অধ্যায় পর্যন্ত দিয়ে দিয়েছি। এখন চলো দেখাই কি কি জ্যামিতি তোমাদের পরীক্ষায় আসবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতি আমাদের অধ্যায় 10-এ থাকে। তো দেখো আমি অধ্যায় 10 বের করে নিয়েছি। এখন দেখো তোমাদের জ্যামিতি পরীক্ষাতে কি কি আসবে, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাই, একটু স্ক্রল করে নিচে যাই। আর যদি তোমাদের স্কুল থেকে বলেই দেয় যে 2-3টা জ্যামিতি বলে দেয় যে এর ভিতর থেকে আসবে, তাহলে তাই করবা, ঠিক আছে? আর অন্যান্য স্কুলে, যাদের স্কুলে বলে না, তারা এখান থেকে করে নিও, ঠিক আছে? আমি দেখাই। এই যে দেখো এখানে আছে ত্রিভুজ। হ্যাঁ, এই ত্রিভুজ কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। ত্রিভুজ কেমনে আঁকে? এই যে এরকম আঁকে, ঠিক আছে? এখানে এঁকে দেখানো আছে। তো এই ত্রিভুজ কেমনে আঁকে বা কি করে, ত্রিভুজটা ভালো করে করে যাবা, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই দেখো ত্রিভুজের এই যে ত্রিভুজের বাহুদেহ, ঠিক আছে? ত্রিভুজ এঁকে এইগুলো লিখে দিলেই কিন্তু তোমার পরীক্ষাতে 10 নাম্বার পেয়ে যাবা। এগুলো লিখে দিবা। বৈশিষ্ট্য এরকম, এটা 3টি বাহু সমান থাকে, তারপরে এগুলো এরকম দ্বারা গঠিত হয়, এরকম লিখে দিবা। ত্রিভুজ এঁকে এগুলো লিখে দিবা, ঠিক আছে? তো এই ত্রিভুজটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার জন্য। এই দেখো ত্রিভুজ এরকম এঁকে এরকম লিখে দিবা, এরকম এত ডিগ্রি কোণ, এত ডিগ্রি এটা ওটা, এগুলো লিখে দিলেই 10 নাম্বার পেয়ে যাবা। তো এই ত্রিভুজটা তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। তো এই ত্রিভুজটা কিন্তু তোমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য, ঠিক আছে? 100% এটা করবা। তারপরে দেখো এখানে আর একটা আমি দেখাই যে আয়তক্ষেত্র, আয়ত ও বর্গ অঙ্কন করি। তো তোমরা আয়তক্ষেত্র কিন্তু অঙ্কনটা করে নিবা। এই আয়তক্ষেত্রটা কিন্তু একটু বেশি করার চেষ্টা করবা, কিন্তু ত্রিভুজটা সব থেকে বেশি করবা, ওটা আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তো এই ত্রিভুজ আর হচ্ছে তোমাদের এই আয়তক্ষেত্র, এই দুইটা করবা। তো আয়তক্ষেত্র যদি নাও আসে, কিন্তু তোমাদের ত্রিভুজ কিন্তু 100% চলে আসবে, ঠিক আছে? আর ত্রিভুজ থেকে দেখো এখানে কয়টা টিক চিহ্ন আছে, টিক চিহ্ন যে কয়টা আছে সব কয়টাই করার চেষ্টা করবা, ঠিক আছে? এই দেখো এখানে বলে দিয়েছে যে 3 সেমি ও 4 সেমি বিশিষ্ট বাহু বিশিষ্ট একটি আয়ত আঁকি। তো এই আয়তগুলো কিন্তু তোমাদের ত্রিভুজ আর আয়ত, এই দুইটার মধ্যে একটা পরীক্ষায় চলে আসবে, কিন্তু বেশি সম্ভাবনা ত্রিভুজ আসার, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের মতন সাজেশন। আর যাদের হচ্ছে এই যে ট্যালি আসে, এটা আছে অধ্যায় 11-র, তোমাদের হচ্ছে ট্যালির অঙ্ক, ঠিক আছে? তো যাদের সিলেবাসে ট্যালির অঙ্ক আসে শুধুমাত্র তারা করবা। আর যাদের ট্যালি অঙ্ক আসে না, তারা এগুলো করবা না, তারা এটা দেখো না, ঠিক আছে? যদি স্কুল থেকে বলে দেয় যে তোমাদের ট্যালি আসবে না, তাহলে তারা এটা করো না, ঠিক আছে? ট্যালি যেরকম আসে আমি দেখাই দিচ্ছি। এই যে দেখো, এই ট্যালিটা যদি তোমাদের আসে, এই ট্যালিটা আসবে শুধু 3 নাম্বার, আর না আসলে আসবে না, ঠিক আছে? তো আসলে এই ট্যালিটা করে দিবা। যদি তোমাদের স্কুল থেকে বলে যে ট্যালি অঙ্ক আসবে, তাহলে এইটা করবা শুধু। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।